আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই সুন্নাহগুলো, এই আদর্শগুলো একটা মুমিনের জন্য দর্পণ স্বরূপ। একটা মুমিন তার গোটা জিন্দেগি কিভাবে খরচ করবে, সে কিভাবে লাইফ লিড করবে, জীবন যাপন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিস সমূহের মধ্যে পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর হাবিব বলে গেছেন। পড়ি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কুরআনুল হাকিম হচ্ছে আল্লাহর কিতাব, আর সুন্নাহ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পরোক্ষভাবে হাদিসে নববী হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, বা আল্লাহ রাব্বুল আলামিনের ডিরেকশন, বা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা। সুবহানাল্লাহ। আল কুরআনুল হাকিম হচ্ছে আল কোরআন আল কারীম, এটা হচ্ছে আল্লাহর কিতাব। আর এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল আরবির হাদিস। বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সালাতের ইঙ্গিত দিয়েছেন, সালাত কায়েম করার কথা বলেছেন, প্রতিষ্ঠা করার কথা বলেছেন। কিন্তু কত ওয়াক্ত পড়তে হবে, কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে, এই শ্রেণী বিন্যাসগুলা আল্লাহ তাআলা তার কালামে হাকিমে বলেন নাই। এর ব্যাখ্যা আল্লাহর নবীর হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজভাবে, সুন্দরভাবে তুলে ধরে গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই কিতাবের ব্যাখ্যা আল্লাহর নবী হাদিসের মধ্যে করেছেন। সম্মানিত বন্ধুগণ, মানুষ তার পারিবারিক জীবন কিভাবে কাটাবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, মানুষ এক কথায় তার সার্বজনীন জীবনধারায় তার জীবন চক্র কিভাবে চালাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তুলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে এগুলো রয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মানুষ তার জীবন কিভাবে পরিচালনা করবে, তার জীবনের প্রত্যেকটা অধ্যায় সে কিভাবে ফেস করবে, যদি একথা আসে তাহলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সেই ১৫০০ বছর পূর্বে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি হচ্ছেন তোমাদের জন্য রোল মডেল। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী যা বলে গিয়েছেন এই সব কিছু আল্লাহ তাআলার নির্দেশনায় বলেছেন। আল্লাহর নবী তার জীবনে একটি কথাও তিনি তিনার নিজ মন মস্তিষ্ক স্বরূপ বলেন নাই। আল্লাহ তাআলা ওনাকে যা জানিয়েছেন রাসূল আরবি তাই পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে মানুষদের মধ্যে তুলে ধরেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেন না। আমার হাবিব, আমি যা বলি আমার হাবিব তাই জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা।
আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এগুলা তার মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা না, তিনার মনের আবেগের কোনো কথা না, তিনার ব্যক্তিগত কোনো কথা না। তিনি যা বলেন এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বলেন, আর এগুলো হলো ওহী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার এই ওহীগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের সমস্ত কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ওহী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসকে কোনোভাবেই ছোট চোখে দেখা বা অবজ্ঞা করা, অবহেলা করার কোনো সুযোগ নেই।